আমরা লাস্ট 8-10টা দিন যদি দেখি, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে বারুইপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় কিভাবে ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য, ধর্মীয় বিভেদ তৈরি করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য অপচেষ্টা চালানো হয়েছে। প্রথম একটা ঘটনা, ইমাম সাহেবের ঘরে ভাঙচুর, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা। তার কয়েকদিনের মধ্যেই মসজিদের মধ্যে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করা, ওখানে বিচ্ছাপ করা, আসবাস সামগ্রী ভেঙে দেওয়া, এই অভিযোগ আছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে একজন ফেরিওয়ালা, তার উপরও আক্রমণ করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। ঘটনাচক্রে 3 জনের ধর্মীয় পরিচয়, সামাজিক পরিচয় সংখ্যালঘু মুসলমান। তাহলে আমাদের রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের উপরে এই আঘাত নেমে আসছে কেন? 2026 বিধানসভার নির্বাচনে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু একটা ভীষণ বা বিশাল ভূমিকা কিন্তু হবে, এবং আইএসএফের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু কন্টিনিউ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে দিন দিন সমাজের মানুষের পাশে তিনি থাকছেন, সমাজের মানুষের পাশে বিপদের দিনে তিনি পাশে থেকে যেভাবে তিনি দিন দিন মানুষকে সাহায্য করছেন, এবং সমাজের বুকে যেখানে অন্যায় হয়, অবিচার হয়, নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু তিনি ফার্স্ট সর্বপ্রথম কিন্তু সেখানে অন্যায়কে কিন্তু ভাইজান কিন্তু তো দিন দিন যেভাবে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কন্টিনিউ মানুষের পাশে থেকে যেভাবে মানুষকে সাহায্য করছেন, তো পরবর্তী সময়ে 2026-এ যে বিধানসভার নির্বাচন, সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকীর ভূমিকা কিন্তু অনেক উল্লেখযোগ্য থাকবে, এবং পশ্চিমবাংলার জনগণ কিন্তু আশা রাখছে যে 2026-এ যে নির্বাচন ভোটে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভীষণ একটা ভালো ফল করবে। এটা কিন্তু আজকে বাংলার জনগণ কিন্তু আশা রাখছে। পশ্চিম বাংলার মধ্যে একটা বিধায়ক যিনি নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি কিন্তু যে স্থানে যে এলাকার স্থানে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন, সেই স্থানীয় বাসিন্দা কিন্তু প্রত্যেকটি মানুষের যে দুঃখ কষ্ট বা ইত্যাদি বিষয় কিন্তু খুঁটিয়ে কিন্তু ভাইজান দেখছেন, এবং সমাজের প্রত্যেক মানুষের যে অসুবিধা এবং প্রবলেম বা সমস্যাগুলো কিন্তু ভাইজান কিন্তু বর্তমানে যে বিধানসভা, ঠিক আছে, বিধানসভা পার্লামেন্টের মধ্যে কিন্তু ভাইজান কিন্তু কন্টিনিউ কিন্তু প্রত্যেকটি সমস্যাগুলো কিন্তু উল্লেখ করছেন। রাসূলুল্লাহ 2 নম্বরে বললেন, तमाम দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, আমার আম্মার যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। 3 নম্বরে রাসূলুল্লাহ বললেন, মানবিক